পশু পাখি লাভার হিসাবে এত পরিমাণে খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, এটাই নিয়ম। যাই হোক, এই জন্য এই ঈদের এই সময়টা বা এই সিজনটা আমার কাছে ভালো লাগে না। লিও আমার মনে হয় আপনাদেরকে ঈদ মোবারক বলতেছে, সেটারই বলতেছে। দেখেন বেগুনি কালারের, দেখতে অনেক জোস। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে বেলি ফুল ফুটছে মাশাআল্লাহ। এখানেও 1 2 3 4 5টা বাচ্চা ফুটছে। বাচ্চাটার কালার দেখেন কত সুন্দর, অনেক ভালো মিউটেশন, এটা ভায়োলেট মিউটেশন। ঈদের আনন্দ মানে ডবল করে নেওয়ার জন্য আমার মনে হয় এদের সাথে আপনাদের সময়টা খুবই ভালো কাটতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে আর সবার ভালোবাসার পাখিগুলো কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমাদের ভালোবাসার পাখিগুলো এই ঈদে অনেকটা ভালো আছে। তো আমরা আজকে দেখবো কার কার কিরকম ঈদ উদযাপন করছে আমার পাখিগুলো কিন্তু আমার সাথে ঠিক ঈদ উদযাপন করে। যদিও এই ঈদের সকালবেলাটা খুব স্যাড হয়, দেখতে খুবই খারাপ লাগে। যেটা হচ্ছে এই যে আপনারা দেখছেন ভিডিওতে, এত খারাপ লাগে। একজন পশু পাখি লাভার হিসাবে এত পরিমাণে খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, এটাই নিয়ম। যাই হোক, এই জন্য এই ঈদের এই সময়টা বা এই সিজনটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক, চলেন দেখি আজকে ঈদের দিনে আমার সকল পাখি কেমন আছে। এক কথা, আমার সকল পাখির ঈদ কি রকম উদযাপন চলছে। আলহামদুলিল্লাহ, ঈদের দিন অনেকগুলো নতুন ফুল ফুটছে, যেটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। যেমন এই যে দেখেন কাঠগোলাপটা, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখেন আরো কত রকমের সুন্দর ফুল ফুটছে। এই যে দেখেন একটা সুন্দর ফুল ফুটছে, এই যে নয়নতারা ফুটছে। আলহামদুলিল্লাহ, ঈদের দিন পুরা অনেকটাই সুন্দর হয়ে আসছে। এই যে একটা ফুল ফুটছে দেখেন বেগুনি কালারের, দেখতে অনেক জোস। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে বেলি ফুল ফুটছে। তো মোটামুটি অনেকগুলো ফুল ফুটছে। তো আমরা হচ্ছে এখন যাব আমাদের রঙিন কলোনির পাখিগুলোর ঈদ কেমন কাটতেছে বা ঈদের দিন ওদের কিরকম সময়টা পাস করছে। এখন অনেকে বলতে পারেন যে পাখির আবার ঈদ কোথায় থেকে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম করে আমরা রঙিন কলোনিতে ঢুকলাম। আর রঙিন কলোনির এই পার্টটা নিয়ে ইনশাল্লাহ কালকে হয়তোবা সারপ্রাইজ হবে নেক্সট ভিডিওতে। এখন আমি আর আপনাদের এইটার মাঝে শেয়ার করছি না, আমরা এইটাতে ঢুকি। আমাদের যেটা পুরাতন যে মানে এক কথা রঙিন কলোনিটা এখন আমাদের 2টা, সেই রঙিন কলোনিটাতে ঢুকি। তো সর্বপ্রথম আমরা আছে এই রঙিন কলোনির কমলা কালারের হাড়িটা একটু দেখবো কি খবর। মাশাআল্লাহ, এখানে আমরা অনেকগুলো ডিম পাড়া দেখছিলাম এবং ডিম জমাও দেখছিলাম। মাশাআল্লাহ, আমরা দেখলাম এখানে 1 2 3 4 4টা বাচ্চা ফুটে গেছে। এখনো 1 2 3 4 5টা ডিম বাকি আছে। জানি না এগুলোর কি অবস্থা হবে, ইনশাআল্লাহ হয়তোবা ওগুলো থেকেও আসতে পারে। তারপর আমরা এই যে ইয়েলো কালারের হাড়িটা একটু দেখবো কি অবস্থা। মাশাআল্লাহ, এখানেও 1 2 3 4 5টা বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ, দেখতে অনেকটা জোস লাগতেছে। তারপর আমরা আর এখানে থাকবো না, কারণ আজকে ঈদের দিন আমরা সবগুলো কলোনি একটু করে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই কলোনিটা আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপডেট দিব। এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে যাব জাবার কলোনিতে। জাবার আমাদের যে রঙিন কলোনি, সেই রঙিন কলোনিতে। আর ঈদের দিনটা ভালোই কাটে এদেরকে নিয়ে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ। এই যে সেই জাবার কলোনি দেখেন, জাবার কলোনির অনেকগুলো আরো নতুন অতিথি আসছে, নতুন বাচ্চা ফুটছে। তো এখানে আমরা আজকে এখানেও ঢুকবো না, জাস্ট বাইক থেকে দেখে নিলাম। তারপর আমার সুখের পায়রাগুলোর কি খবর একটু দেখবো ঈদের দিনে, এদেরকে একটু ডাকি। অনেক হয়তো বা ক্ষুধার্ত ঈদের দিন। এই যে সবাই ডাকার সাথে সাথে উপরে চলে গেছে। এখন এদের পেট ঠান্ডা, কারণ হচ্ছে চতুর্দিকে নতুন ধান। তো আমরা হচ্ছে আমাদের লাভবার্ডের যে কলোনিতে ঢুকলাম বিসমিল্লাহির রহমানির রহিম করে। তো রঙিন বাজির লাভবার্ডের কলোনিতে অনেক দিন হয় আপনাদেরকে আপডেট দেওয়া হয় না, কারণ আপডেট দেওয়া হয় না এই জন্য অনেকগুলো গুড নিউজ একসাথে দিব বলে। তো আমরা একটু দেখবো এই বক্সটার কি খবর।
মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন এখানে একটা নতুন অতিথি আসছে, একটা না দুইটা না তিনটা আসছে, দেখতে অনেকটাই জোস লাগতেছে। দেখেন মাশাল্লাহ, বাচ্চাটার কালার দেখেন কত সুন্দর, অনেক ভালো মিউটেশন, এটা ভায়োলেট মিউটেশন। ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো বা ভালো কালারের বাচ্চা পাবো বা ভালো জাতের বাচ্চা পাবো লাভবার্ডের। আর বাকিগুলো উড়াউড়ি করতেছে। ইয়েলো ফিশারের কলোনিতে ঢুকলাম না, তো ইয়েলো ফিশারের ভিতরে ঢুকলাম না, আমরা ওই দিকের যে কলোনিগুলো একটু জাস্ট দেখবো। আর লাভবার্ড আর হচ্ছে লাভবার্ডের সব মিলে আমরা একটা আপডেট দিব ইনশাল্লাহ খুব দ্রুত। আমি চাচ্ছি যে সবগুলো একটু একটু করে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এখানে ঢুকে যেটা হয়েছে যে মাশাআল্লাহ, যে দেখতে পাচ্ছেন কিনা অনেক সুন্দর অনেকগুলো ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন। আর এই ঘুঘু পাখি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা নামছে। এই বাচ্চাগুলো ঈদের পর সব ডেলিভারি হয়ে যাবে দেখেন। আর ঘুঘু পাখি ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ঘুঘু পাখি আমরা আরো দুইটা মিউটেশন নিয়ে আসতে যাচ্ছি, লাল ঘুঘু পাখি এবং কালো ঘুঘু পাখি। আর মাশাআল্লাহ এইটা হচ্ছে ফিন্স পাখির বাচ্চা নামছে অবশেষে। দেখেন এই যে দুইটা বাচ্চা, এই যে দুইটা বাচ্চা, সামনের দুইটা বাচ্চা। আর এগুলোর কি অবস্থা একটু দেখি, এখানে কোনো নতুন নদীতে আসলো কিনা। মাশাআল্লাহ এটাতে ডিম পাড়ছে, এটার কি অবস্থা। মাশাআল্লাহ এখানেও 4টা ডিম পাড়ছে। আমাদের এটা রিও, দেখেন রিওর রিয়াকশনটা দেখেন। রিও আসলে রিয়াকশন না, রিও আমার মনে হয় আপনাদেরকে ঈদ মোবারক বলতেছে, সেটারই বলতেছে। দেখেন কত লাউডলি চিল্লাচ্ছে। তারপর এখানে আমাদের নতুন অতিথি আসার কথা, দেখি মানে বাচ্চাগুলো বড় হয়ে আসার কথা। মাশাআল্লাহ এই যে দেখেন, আমি যে কয়েকদিন আগে আপনাদেরকে বললাম ঈদের আনন্দটা আরো ডাবল করতে এদের প্রয়োজন, আসলে এদের প্রয়োজন। দেখেন ঈদের আনন্দ মানে ডবল করে নেওয়ার জন্য আমার মনে হয় এদের সাথে আপনাদের সময়টা খুবই ভালো কাটতো। যারা অনেক দিনের ছুটি পাইছেন 10 দিনে, এই দেখেন একদম পাল, দেখেন তিন রকমের লটিনুরি 3টা মিউটেশন আসছে। তো এটা সবাই কিনতে চায়, কারণ এটার হচ্ছে যে কালারটা এত জোস হয় মাশাআল্লাহ বলতে হয়, কাঁচা হলুদের মতন, আর দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো আর রিও তো আপনাদেরকে ঈদ মোবারক বলেই দিল। জাবা পাখি মোটামুটি আমাদের সব সেল, এখন মাত্র এই যে এই কটা নামছে, আবারও নতুন বাচ্চা নামতেছে, আর অ্যাডাল আছে এই 2টা। তো আমরা এখন যাব হচ্ছে ককটেলের কলোনিতে, কি অবস্থা একটু দেখবো। আর আপনাদেরকে তো আমরা কিছুদিন আগে বলছিলাম যে আমরা 2 ভাগে বিভক্ত করছি। তো 2 ভাগে বিভক্ত করার পরে যেটা হয়েছিল, এই পারে রাখছিলাম কিছু, এই পারে কিছু রাখছিলাম। তো একজনের জোড়া আরেকজনের কাছে আছে বলে কেউ কারোর সাথে জোড়া হইতে যাচ্ছে না। মাশাআল্লাহ এই জায়গাটা অনেক জোস লাগে আমার, দেখেন কত সুন্দর করে বসে আছে সবাই। আর এই যে দেখেন এখানকার মধ্যে কিন্তু এই বাচ্চাটা কিন্তু একদম হচ্ছে আপনার কি বলবো, আসলে একদম হচ্ছে বাচ্চা। দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এটা বাচ্চা। লাভবার্ডের কলোনিতে যাব। আর লাভবার্ডের কলোনিতে যেটা হয়েছে, আমরা এদের অলমোস্ট বক্স লাগাই দিছি। দেখেন এই যে বক্স লাগানো শেষ, ঝাড়ু দিয়ে দিছি। আর আমার বিশ্বাস যে এরা মনে হয় তো বা বাসা তৈরি করাও শুরু করছে, একটু দেখি, হইলেও হইতে পারে না, এটাতে এখনো বাসাটা তৈরি করেনি। এটা এই যে দেখেন অলমোস্ট এরা ঝাড়ু হাড় খোটা সব নিয়ে গেছে। আর ওই পাশটাতে আমরা ফাঁকাই রাখছি, এক জায়গাতেই হচ্ছে সবগুলো রেখে দিছি। এই যে দেখেন এক জায়গাতে যা আছে সবগুলো আছে। এই যে এখনো ওদের মুখের খড়কুটা বাসা তৈরি করতেছে। ইনশাল্লাহ হয়তো বা এখান থেকে আমরা গুড নিউজ পাবো। ঘেমে ঘুমে অবস্থা একেবারে খারাপ। ঈদের দিনে পাঞ্জাবি টাঞ্জাবি পরে অনেক সুন্দরভাবে একটা গেট আপ নিয়ে আসছিলাম, কিন্তু যাওয়ার সময় দেখেন পুরা ঘেমে শরীরের অবস্থা খারাপ। কারণ হচ্ছে আজকে গরমের তাপমাত্রাটা অনেকটা বেশি। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে আমার সকল পাখির কি অবস্থা, কি ঈদের দিন কিরকম কাটতেছে। তো যেমনই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেক ভালো একটা অবস্থায় আছে এবং ভালো অবস্থায়
দেখে খুব ভালো লাগতেছে ঈদের দিন। আর আমি দোয়া করছি আপনাদের পাখিগুলো যেন ঈদের দিন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো থাকে। আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালামু আলাইকুম।